মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন ধ্বংসাত্মক রাজনীতির প্রতীক। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা জোয়ার আসবে, যে প্রদীপ জ্বলে উঠেছিল সে প্রদীপকে নিভিয়ে দিয়ে গেলেন। যে প্রশ্ন যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন কি আদৌ সম্ভব, একেবারেই সম্ভব নয় যদি এই অবস্থা চলতে থাকে। ন্যানো প্রজেক্ট পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমার কর্মচারীদের জীবন বিপন্ন যেখানে হবে সেখানে আমাদের কারখানা করা সম্ভব নয়। 1977 সাল থেকে বামফ্রন্ট সরকার শাসন ব্যবস্থায় থাকার কারণে গ্রাম বাংলায় প্রভূত উন্নতি হয়েছিল। শিল্পায়ন খুব প্রয়োজন ছিল। সব মানুষকে কৃষিকাজে কর্মসংস্থান সম্ভব না। যে টাটারা শুধু ব্যবসাটা করে না, শুধু মুনাফাটা করে না, সমাজেরও অনেক কাজে, ওয়েলফেয়ারের কাজে কাজ করে। এই যে নির্মীয়মান কারখানা বুলডোজার দিয়ে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সর্ষের বীজ ছড়িয়ে দিলেন। প্রথমেই জানাই স্যার, নজর বাংলা অফিসিয়ালে আপনাকে স্বাগত। স্যার, ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যতে যে দুর্নীতি এবং যে দুরবস্থা তার চিত্র আমরা পূর্বেই দেখেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান এবং বেকারত্ব দূরীকরণ। সিঙ্গুর শিল্পায়নের ক্ষেত্রে যে শিল্পায়ন না হওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটা বড় কারণ হিসেবে দেখা যায়। পূর্বে সেখানে অনেক ঘটনা রয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন কিন্তু শিল্পায়নের কোনো বার্তা তিনি দেননি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শিল্পায়নের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গে কোনোভাবে আর উন্নতি করা সম্ভব? এখন যে পরিস্থিতি চলছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয়। এই কথাটা কোনো উটকো কথা নয়। এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে টানা 15 বছর প্রশাসনে রয়েছেন, এবং এখন যিনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও 2014 সাল থেকে প্রায় 11-11.5 বছর ধরে টানা দেশের প্রধানমন্ত্রী রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন কি আদৌ সম্ভব, একেবারেই সম্ভব নয় যদি এই অবস্থা চলতে থাকে। কেন কথাটা বললাম, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ করে শিল্পায়নের বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে 3রা অক্টোবর 2008 টাটা মোটরসের ন্যানো প্রজেক্টের কারখানার প্রায় 90% কাজ সম্পন্ন। সামনে শারদোৎসব, পশ্চিমবঙ্গে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, সব ধর্মের বর্ণের মানুষ নিয়ে যে মিলন উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেই শারদোৎসবের প্রাক্কালে ভারতবর্ষের যতজন শিল্পপতি আছেন তার মধ্যে আন্তর্জাতিক খ্যাত এবং বিশেষ যে শিল্পপতি তিনি হচ্ছেন রতন টাটা। সেই রতন টাটা 3রা অক্টোবর 2008 শারদোৎসবের প্রাক্কালে সাংবাদিক সম্মেলন করে একটি ঘোষণা করেন। কি ঘোষণা করেন? যে আমরা ন্যানো প্রজেক্ট পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমাদের যে টাইম লাইন ন্যানো গাড়িকে মানুষের ব্যবহারের জন্য তৈরি করা, সেটার জন্য আমরা পাচ্ছি না পশ্চিমবঙ্গে। কেন পাচ্ছি না? তিনি পরিষ্কার করে বলেছেন, রাজ্য সরকার চেয়েছিল, আমরাও চেয়েছিলাম পশ্চিমবঙ্গের শিল্পায়ন হোক, এবং সে কারণে রাজ্য সরকারের সঙ্গে টাটা গোষ্ঠীর যে সকল আইনত চুক্তি হওয়ার কথা সেসব সম্পন্ন হয়ে কাজ শুরু হয়ে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে বিরোধ, সে বিরোধ এমন পর্যায়ে যায় যে আমার যারা কর্মচারী টাটা প্রজেক্টে কাজ করছেন তাদের জীবন বিপন্ন হচ্ছে। অর্থাৎ আমার কর্মচারীদের জীবন বিপন্ন যেখানে হবে সেখানে আমাদের কারখানা করা সম্ভব নয়। তার ফলে তিনি কারখানাটি এখান থেকে সরিয়ে নেন। 90% কাজ হয়ে যাওয়ার পরেও এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, সেই সময় 2008 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যিনি এখন দেশের প্রধানমন্ত্রী, এবং আমরা পরে জেনেছি যে নরেন্দ্র মোদীর আহ্বানে, আমন্ত্রণে টাটা গোষ্ঠীর ন্যানো প্রজেক্ট গুজরাটে সানন্দে চলে যায়, এবং স্বাভাবিকভাবে সানন্দে সেই
ন্যানো প্রজেক্টকে ঘিরে আরও প্রচুর শিল্পায়ন মানে গুজরাটে সম্ভব হয়েছে। আর বিপরীতে 2008 সালের পর আজকে 2026 সালে যখন আমরা আলোচনা করছি বিষয়টা নিয়ে, এর মধ্যে প্রায় 18 বছর অতিক্রান্ত। আমরা সিঙ্গুরে, যেখানে টাটা মোটরসের ন্যানো প্রজেক্ট হওয়ার কথা ছিল, যাকে ঘিরে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল যে শিল্পায়ন, বড় শিল্প স্থাপন হচ্ছে, যাকে কেন্দ্র করে আরও অনুসারী শিল্প হবে, যাকে ঘিরে বাজার, হাট, স্কুল নানা রকম তৈরি হবে, যাতে আরও বহু মানুষের বিকল্প কর্মসংস্থান হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা জোয়ার আসবে এবং কর্মসংস্থানে একটা সম্ভাবনা সৃষ্টি হবে, বড় সম্ভাবনা। সেটা যে প্রদীপ জ্বলে উঠেছিল, সেই প্রদীপকে নিভিয়ে দিয়ে গেলেন তার ঘোষণার মধ্য দিয়ে রতন টাটা। আর এই ঘোষণার পেছনে যাকে দায়ী করলেন, কোনো ব্যক্তিবিরোধ থেকে দায়ী নয়, ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি যারা বললেন যে মমতা ব্যানার্জি পিস্তলটা ধরে রেখেছে, শুধু ট্রিগারটা মারতে টানতে বাকি আছে, এরকম একটা কিছু কথা বলেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শিল্প বিরোধী, শিল্পায়ন বিরোধী, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের বিরোধী, কর্মসংস্থান এবং শিল্পায়নের মধ্য দিয়ে যে অর্থনৈতিক উন্নতি ঘটে রাজ্যের, দেশের, তার বিরোধী। অর্থাৎ তিনি একজন ধ্বংসাত্মক রাজনীতির প্রতীক। 8 সালে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি 2006 সালে বিধানসভা নির্বাচনে তার দলের তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে যে স্লোগানটা দিয়ে নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন, সেই স্লোগানটাও এখানে কিন্তু খুব প্রাসঙ্গিক। কীরকম? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমি এই গ্রাম বাংলায়, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় জন্মেছি, গ্রাম বাংলায় বড় হয়েছি, পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MSc পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে PhD ডিগ্রি অর্জন করেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এবং এইসবের মধ্য দিয়ে আমি দেখেছি যে 1977 সাল থেকে বামফ্রন্ট সরকার রাজ্যের শাসন ব্যবস্থায় থাকার কারণে গ্রাম বাংলায় প্রভূত উন্নতি হয়েছিল। সে উন্নতির কারণ আর কিছু না, পঞ্চায়েতি ব্যবস্থা, সরকারি খাস জমি বন্টন গরিব মানুষের মধ্যে, বর্গাইন বলবৎ করা এবং নানান কারণে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছিল। কৃষিজাত পণ্যের উৎপাদন হু হু করে বাড়ছিল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা হু হু করে বাড়ছিল, নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, মেডিকেল কলেজ স্থাপনের চাহিদা বাড়ছিল। সেরকম একটা পরিস্থিতিতে শিল্পায়ন খুব প্রয়োজন ছিল। সব মানুষকে কৃষিকাজে কর্মসংস্থান সম্ভব না, বা কৃষিজাত পণ্য যে উৎপাদন হয় তাকে প্রক্রিয়াকরণ শিল্পের মধ্য দিয়েও সব কর্মসংস্থান সম্ভব না। যারা ITI পাস করছে, যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে, তাদের জন্য একটু বড় শিল্পের প্রয়োজন। আর বড় শিল্প না হলে তাকে অনুসারী শিল্প হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এরকম অটোমোবাইল শিল্প কখনো নেই। একটা হিন্দ মোটরসে ছিল হুগলিতে, সেটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সেখানে টাটাদের, যাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু আছে, এবং শুধু শিল্পপতি, অনেক শিল্পপতি আছে, অনেক ফাটকা শিল্পপতি আছে, মাফিয়া শিল্পপতি আছে, কিন্তু টাটাদের ক্ষেত্রে টাটার যারা কর্মচারী এবং যারা টাটার কর্মচারী নয়, আমরা যারা টাটাদেরকে বাইরে থেকে দেখছি, আমরা জানি যে টাটারা শুধু ব্যবসাটা করে না, শুধু মুনাফাটা করে না, তারা তাদের যারা কর্মচারী, অফিসার, তাদেরও যেমন পরিবারের দায় দায়িত্ব তারা ভালোভাবে পালন করে, তেমনি সমাজেরও অনেক কাজে, ওয়েলফেয়ারের কাজে কাজ করে। তো সেই টাটা গোষ্ঠী যখন পশ্চিমবঙ্গে কারখানা করতে এসেছিল, বুদ্ধ ভট্টাচার্যের যে সেই স্লোগান ছিল,
বুদ্ধ ভট্টাচার্যের স্লোগান নয়, তার দল বা তার বামফ্রন্টের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেটাকেই মানুষ দুহাত তুলে সমর্থন দিয়েছিল। 235টা আসন 294 আসনের মধ্যে বামফ্রন্টের পক্ষে জয়যুক্ত হয়েছিল, এবং সেই কারণে শিল্প স্থাপনের জন্য শুধু কি টাটা গোষ্ঠীর সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা, আরও শালবনী, কোথায় রঘুনাথপুর, কোথায় শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প তালুক বা শিল্প করার প্রয়োজন ছিল। সবাই পাত্তাড়ি গুটিয়ে চলে গেল, এবং শুধু পাত্তাড়ি গুটিয়ে চলে গেল নয়, শারদোৎসবের প্রাক্কালে একটা বিষাদের ছায়া সারা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ল। তার কয়েক বছর পরে, 8 সালের কয়েক বছর পরে 11 সালে বামফ্রন্ট সরকার পরাজিত হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা মহাজোটের সরকার তৈরি হলো, এবং তারপরে আমরা দেখলাম সিঙ্গুরের সেই যে নির্মীয়মান কারখানা বুলডোজার দিয়ে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সর্ষের বীজ ছড়িয়ে দিলেন, এবং আজকে সেখানে শিল্প শ্মশানে পরিণত হয়েছে। যে সিঙ্গুর অটোমোবাইলস কারখানা মাথা তুলেছিল, যাকে ঘিরে পশ্চিমবঙ্গের মানুষের আবেগ, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল, সে আজকে শিল্প শ্মশানে পরিণত হয়েছে।